আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলায় চিকেন বারবিকিউ বানাতে হয়। আর আমার যেহেতু রেসিপির চ্যানেল না, আর আমি এত বেশি রেসিপি বানাই না, এজন্য হচ্ছে আমার হাতের কাছে সব মশলা থাকে না। আর আমি যখন যেটা পাই তখন সেটা দিয়ে আমি বানিয়ে নিই। তো আজকে আমি যেটা করছি, আমি এখানে হচ্ছে নিয়েছি 2 চামচ টক দই, নিয়েছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, এরপর হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তো এই জন্য শেষের দিকে হচ্ছে আমি লবণটাও দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু পরিমাণ মতো আপনারা যতটুকু চিকেন নেবেন সেই পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখানে 3টা লেগ পিস নিয়েছি, তো আমি হচ্ছে একটানে 3টা লেগ পিস ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনাদের যদি সময় থাকে হাতে, তাহলে চেষ্টা করবেন আগের দিন ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখার জন্য, এতে করে মশলার যে একটা টেক্সচার আছে সেটা একদম চিকেনের ভিতর পর্যন্ত ঢুকে যায়। আর এখানে হচ্ছে আমি 1 পিস চিকেন তুলে রাখছি, অন্য একদিন আমার বাচ্চাদেরকে দিয়ে দেব। আর আজকে হচ্ছে আমি এখান থেকে 2 পিস চিকেন বারবিকিউ করে নেব। আমার এখানে হচ্ছে বারবিকিউ মেকারও নেই, আর হচ্ছে আমি ফ্রাই প্যানে বারবিকিউটা বানাবো। আর যদি আপনারা এর চাইতে সহজ উপায়ে আরও সহজভাবে যদি বানাতে জানেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যেহেতু রেসিপিতে এত বেশি দক্ষ না, তারপরেও আমি যেটা বানাই আমার বাচ্চারা খুব পছন্দ করে খায়, এজন্য আমার বানানো। চলে এলাম আমি 1 ঘন্টা পর। তো এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে এটা ভেজে নেব। তো আসলে আমার মশলার মধ্যে আমি যেটা স্কিপ হয়ে গেছে বলতে, আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই দেখে আরও ভালো বুঝিয়ে নিতে পারবেন। আমি বলে যতটুকু বুঝাবো, তো আমি এখানে সয়া সস, এরপর হচ্ছে বারবিকিউ মশলা, রাঁধুনির যে প্যাকেট মশলা সেটা থেকে আমি বারবিকিউ মশলাটাও দিয়েছিলাম, তো আগে বলতে আমি ভুলে গেছি। তো এখানে হচ্ছে আমি এগুলো চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। একদম লো করব না, আবার হাইও করব না, এ পর্যায়ে রেখে বাজলে ভিতর থেকে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে এখানে চিকেনটা বাছতে বাছতে আমি কয়েকটা পরোটা বানিয়ে নিচ্ছি। তো পরোটা বানাতে বানাতে আপনাদের কাছে আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি ভালো নাও লাগে, তাও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। হয়তোবা দেখতে দেখতে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে পরোটাগুলোও বানিয়ে নিচ্ছি। আর পরোটা বানানোর ব্যাপারে তো আর কিছুই বললাম না, আমার আপুরা তো আর সব কিছুই জানে। আর আগেই তো বললাম আমার তো রেসিপির চ্যানেল না, তারপরেও আমি যেটা করি সেটা আপনাদের দেখিয়ে দেই। তবে হ্যাঁ,
আমার যেহেতু ব্লগ ভিডিও, চাইলে আমি সকাল থেকে বিকাল অবধি যা যা করি সব কিছু শেয়ার করতে পারতাম, তবে ভিডিওটা দেখা যায় অনেক বড় হয়ে যায়, এতে করে আমার আপুরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যান। এজন্য আমি ভিডিওটা ছোটো রাখার চেষ্টা করি। এই যে পরোটাগুলো বানানো হতে হতে আমার চিকেন বারবিকিউটা ভাজা হয়ে গেছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু মুচমুচে হয়েছে। আর আমার বাচ্চারা একটু বেশি করে ভাজা করলে খেতে পছন্দ করে, এজন্য আমি একটু বেশি করে ভাজা করছি। আর এখান থেকে হচ্ছে আমি 1 পিস বারবিকিউ আর হচ্ছে কিছু পরোটা দিয়ে দেব আমার ছেলের জন্য, মাদ্রাসায় পাঠিয়ে দেব। আর বাকিগুলো হচ্ছে আমরা মা মেয়ে মিলে বাসায় খেয়ে নেব। তো কেমন হলো আমার বারবিকিউ বানানো? একদম সহজ উপায়ে ঘরোয়া মশলায় ঘরোয়াভাবে আমি বানিয়ে দেখিয়ে দিলাম। কারণ হচ্ছে সবার বাসায় তো আর বারবিকিউ মেকার থাকে না বা স্ট্যান্ড থাকে না যে সবাই যে বারবিকিউ মেকার দিয়ে করবে। তো এই জন্য আমি ফ্রাই প্যানে করে দেখালাম। হয়তো বা আমার কোনো নতুন আপুরা আছে হয়তো বা এটা চেষ্টা করে, কিন্তু অনেক সময় দেখা যায় বারবিকিউ মেকার নাই দেখে হয়তো বা নাও করেন, উৎসাহটা হারিয়ে ফেলেন। এই জন্য আমি ফ্রাই প্যানে কীভাবে করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো পরোটাটা আমি প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে কিছুটা ফুলকো ফুলকো ভাব চলে আসার পর হচ্ছে আমি এখানে কিছু তেল দিয়ে দেই, একদম কম তেলে ভাজার চেষ্টা করি। আর আমার এখানে 1 চামচের মতো তেল লাগে না একটা পরোটা ভাজতে, একদম অল্প তেলে আমি পরোটা ভেজে নেই। যেহেতু তেলটা খুব বেশি স্বাস্থ্যসম্মত না, এজন্য তেলটা কম খাওয়ারই চেষ্টা করি। আর দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে। মাঝে মাঝে যদি এভাবে করে বাচ্চাদেরকে বা নিজেও যদি ডিনারে খাওয়া হয় বা সন্ধ্যার নাস্তা খাওয়া হয়, এতে করে দেখা যায় রুচির একটা পরিবর্তন আসে। প্রতিদিন ভাত খিচুড়ি এগুলো আমরা খেয়ে থাকি, তো মাঝে মাঝে যদি এভাবে করে খাই একদম অল্প খরচে আমাদের খাওয়াও হয়ে যাবে। আর হচ্ছে বাচ্চাদের যে একটা চাওয়া পাওয়া আছে সেটাও পূরণ হয়ে যাবে। জানি না আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কে কে আমার ভিডিওতে আছেন তা জানি না, তবে হ্যাঁ আমার ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।